বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 14 তারিখ, শনিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 6 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। আজ আমি আপনাদের সাথে মোস্ট ফেভার্ড নেশন এই খেতাব নিয়ে কথা বলবো। এবার আসা যাক, এই মোস্ট ফেভার্ড নেশন খেতাবটি কারা দিতে পারে এবং কারা পেতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড নেশন বা MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশকে শুল্ক ও বাণিজ্য সংক্রান্ত বিশেষ সুবিধা দিতে হয়। আর সেই সুবিধাটা এতদিন ধরে ভারত পেয়ে আসছিল ইউরোপের দেশ সুইজারল্যান্ড থেকে। কিন্তু গতকাল সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে তারা ভারতকে যে মোস্ট ফেভার্ড নেশন বা MFN মর্যাদা দিয়েছিল সেটি তারা প্রত্যাহার করে নিয়েছে। আর সুইজারল্যান্ড সরকার এটি প্রত্যাহারের ফলে যেটি এখন হবে যে ভারতের যে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক যেসব সুইজারল্যান্ডের সাথে আছে, প্রত্যেকটিতেই এখন পুরোপুরি শতভাগ কর প্রদান করতে হবে ভারত সরকারকে সুইজারল্যান্ড সরকারের কাছে। সুইজারল্যান্ড সরকারের কাছ থেকে এই ধরনের ঘোষণা আসবার পর ভারত সরকারের মাথা মনে করেন যে পুরোপুরি নষ্ট। ভারত সরকার এখন অনেক আইন আদালত করছে এবং তারা চেষ্টা করে যাচ্ছে যে পূর্বের যে আইনটি ছিল সেটিকে বহাল রাখা যায় কিনা। কিন্তু সুইডিশ সরকার অনেক ভেবে চিন্তেই তারা এই হার্ড লাইনে এসেছে এবং এই ধরনের একটি ঘোষণা তারা ভারতকে দিয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে ভারত সরকার সুইজারল্যান্ড সরকারের সাথে ব্যবসা বাণিজ্য করে আসছে। ভারত থেকে অনেক পণ্য এই সুইজারল্যান্ডে পাঠানো হয়, কিন্তু এই হঠাৎ করে সুইজারল্যান্ড সরকার ঘোষণা দিয়েছে যে মোস্ট ফেভার্ড নেশন যে খেতাবটি আছে, যে সম্মানটি আছে, এটি তারা প্রত্যাহার করেছে। তো যারা বিশেষজ্ঞ আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারা মনে করছেন যে ভারতীয় কোম্পানিগুলোকে বড় ধরনের একটি ধাক্কা দিল এই সুইজারল্যান্ড সরকার। ভারত সরকার সুইজারল্যান্ড সরকারকে খুশি রাখবার জন্য অনেক আগে থেকেই অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। যেমন ভারতের একটি প্রদেশ আছে, সেটির নাম হচ্ছে হিমাচল প্রদেশ। এই হিমাচল প্রদেশের অধীনে একটি জেলা আছে, জেলার নাম হচ্ছে কুল্লু জেলা। এই কুল্লু জেলাকে বলা হতো ভারতের সুইজারল্যান্ড, আর এটি বলা হতো শুধুমাত্রই ওই সুইজারল্যান্ডকে খুশি রাখবার জন্য। কিন্তু সবশেষে আর কুল রক্ষা হলো না। সুইজারল্যান্ড থেকে ভারত ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক থেকে ধারণা করা হচ্ছে যে অনেকটাই দূরে সরে গেল। এখানে একটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, খেয়াল করেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে গত 4 মাসে বিশ্বে যে দেশগুলো আছে, অনেক দেশই কিন্তু এই ভারতের সাথে তাদের কারো সাথে অর্থনৈতিক সম্পর্ক, কারো সাথে বাণিজ্যিক সম্পর্ক, কিংবা কারো সাথে রাজনৈতিক সম্পর্ক, সব সম্পর্কের ভেতরেই কিন্তু কেমন জানি একটা টানাপোড়েন দেখা দিয়েছে। আর সেটির কারণ হিসাবে অনেকেই সুনির্দিষ্ট করে বলতে চাচ্ছেন যে এই বাংলাদেশের শেখ হাসিনা গত 5ই আগস্ট 2024-এ ভারতে চলে আসার পর থেকেই সারা বিশ্বের সাথে ভারতের একটি বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে। বিশ্বের নানান দেশের সাথে ভারতের যদি একের পর এক এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এই শেখ হাসিনার কারণে, তো সেক্ষেত্রে
ভারতবর্ষের লোকেরা কিংবা ভারত সরকার কি সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনাকে ভারতে রাখার ব্যাপারে, সেটি এখন দেখার বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।